Do you want to know? Well, I've been thinking about you, and I think you'll have to listen, because the sun is up, it's a beautiful day. My beginning will be as bright as the sun. Come, won't you come along? And it feels so bright, it's like luck is raining on me. Go and follow your heart, doesn't matter how far. There is so much love to give, something's telling me this. আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নিপা টাইনি ওয়ার্ল্ড থেকে নিপা, আর আমার এই টাইনি ওয়ার্ল্ডে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তবে আজকে আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার ব্যাগ। আজকের ভিডিওটি হচ্ছে হোয়াটস ইন মাই ব্যাগ, অর্থাৎ আমার ব্যাগের মধ্যে কী আছে এইটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর একটা ব্যাগ তো একটা মেয়ের একটা ছোটোখাটো ওয়ার্ল্ড, কি বলো, এটাও কিন্তু একটি টাইনি ব্যাগ। আর টাইনি ব্যাগের টাইনি ওয়ার্ল্ড থেকে আমি নিপা, আবারও বলে দিচ্ছি। আর এখন যে বিষয় নিয়ে কথা বলবো, যে আমি আমার জরুরি প্রয়োজনে বাইরে গেলে বা কোথাও কোনো কাজে গেলে যে ব্যাগটা সবচেয়ে বেশি নিতে পছন্দ করি সেটা হচ্ছে আমার এই ব্যাগটা। আর এই ব্যাগের মধ্যে আমি আমার প্রয়োজনীয় সব জিনিস নিতে পারি। আর বিশেষ করে আমি বাইরে গেলে আমার প্রয়োজনীয় টুকিটাকি সব জিনিস আসলে সাথে নিই। এটা আমার অনেক দিনের অভ্যাস। আর এই কি বলবো, এই অভ্যাসটার জন্য আমি কিন্তু অলওয়েজ সব সময় একটু দেখতেই পাচ্ছ একটু বড় ব্যাগ আমি ইউজ করি সব সময়, কারণ এই ব্যাগের মধ্যে আমি আমার যাবতীয় জিনিস নিতে পারি। আর আসলে এটা আমার একটু অন্যরকম অভ্যাস আছে যে সব কিছু ছোটো ছোটো জিনিস একটু ক্যারি করা। সো চলো তাহলে তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিই আমার ব্যাগের মধ্যে কি কি আছে। তবে আমার ব্যাগের মধ্যে কি কি আছে সেইটা দেখানোর আগে তোমাদেরকে ছোট্ট একটু কথা বলে নিই। আজকে আমি আমার ড্রয়িং রুমে ভিডিওটা করছি, এবং তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার ড্রয়িং রুমের কোনো দরজা নেই, এটা একটি ওপেন এরিয়া। সো এখানে কোনো এসি নেই। আর আমি কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে, ফ্যানটা দিয়ে ভিডিওটা করছি। হয়তো তোমাদের শুনতে একটু ডিস্টার্ব হতে পারে আমার কথাটা, সেজন্য আমি সরি বলে নিচ্ছি, তোমরা এটা একটু মেনে নাও প্লিজ। তো চলো তাহলে এখন দেখাই আমার ব্যাগের মধ্যে কি কি আছে। তবে সেটা আমি স্টার্ট করব। আমি ব্যাগের চেনটা খুলে যেটা দেখাবো সেটা হচ্ছে, ফার্স্ট আমি আমার চোখটা বন্ধ করে হাত দিয়ে যেটা বের করব সেটা দিয়েই শুরু করব। তার আগে আরেকটি জিনিস বলে নিই, আমার ভুল হয়ে গেছে। তোমরা দেখো, এটা হচ্ছে আবার একটা বেশ বড় ব্যাগ বলতে পারো। ব্যাগটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই ব্যাগটা আমি সবসময় যেহেতু বড় ব্যাগ পছন্দ করি, আর বড় ব্যাগ বলতে এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, আর পছন্দ হয়েছিল সরি। তো যাই হোক, বড় ব্যাগের বড় গুণ, এটাই তো কথা। আর এই ব্যাগের মধ্যে আমার সব কিছুই ক্যারি করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সিম্পল জিনিস আমার সবসময় ভালো লাগে, এটা তো তোমাদেরকে আমি আগেই বলেছি। তাই হালকা ডিজাইনের সিম্পল জিনিস আমি অলওয়েজ ক্যারি করতে পছন্দ করি। সো এই ব্যাগটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের। দেখো, নিশ্চয়ই তোমাদের ব্যাগটা পছন্দ হয়েছে। এবং এটাতে একটি অনেক বড় বেল্টও আছে। সেটা আমি যখন হয়তো কোনো বড় মার্কেটে যাচ্ছি, আমার অনেক জিনিসপত্র থাকে কাছে, তো সেই জিনিসগুলো যখন আমি ক্যারি করি তখন আমি চেষ্টা করি সেই বেল্টটা লাগিয়ে নেওয়ার। এবং সেটা হচ্ছে অনেকটা যে ক্রস বডি যে বেল্টগুলো থাকে, অর্থাৎ আমি সাইড দিয়ে নিয়ে এভাবে নিতে পারবো, এই জাতীয় বেল্টটা, তো ওইটা আমি ইউজ করি। তবে যেহেতু ব্যাগটা বড় সেহেতু আমি এভাবে এটা অনেক সময় ক্যারি করে থাকি। আর বাজারে গেলে যখন কোনো কেনাকাটা করি, দেখা যাচ্ছে কসমেটিক বা এই জাতীয় আইটেম, ছোটোখাটো আইটেমের জন্য যে ব্যাগগুলো দেয় দোকান থেকে, সেগুলো কিন্তু হাতে ক্যারি করে অন্যান্য মার্কেটিং করা বা কেনাকাটা করা প্রবলেম হয়ে যায়। সো তখন আমি আমার এই ব্যাগটার মধ্যে আমি হচ্ছে ওগুলো ঢুকিয়ে নিয়ে হচ্ছে চলাফেরা করতে পারি, খুবই তখন আমার সুবিধা হয়। তো চলো আমার ব্যাগের চেনটা খুলে ফার্স্ট আমি যেটা আমার চোখ বন্ধ করে হাতে পড়বে সেটা দিয়ে আমি শুরু করব। প্রথমে এসেছে আমার হাতে হ্যান্ড স্যানিটাইজার। এটা তো এখন অনেক জরুরি একটি জিনিস। আর এটা হচ্ছে কি বলবো, সময়ের সাথে সাথে সব কিছুই আমাদেরকে নিয়ে চলতে হবে। আর এটা আমি আসলে অনেক দিন থেকে ইউজ করছি, এবং আমার ব্যাগের মধ্যে এটা আমি নিতে খুবই পছন্দ করছি বর্তমানে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। সো এই স্যানিটাইজারটা সবসময় আমার ব্যাগে থাকে। এরপর যেটা আমার
মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটি পানির বটল। এবং বাইরে গেলে আমার যেটা হয় যে বাইরে বের হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার মনে হয় আমার গলাটা শুকিয়ে আসছে, পানি খাওয়া লাগবে। তো এই কারণে আমি সবসময় একটি পানির বটল নিয়ে চলাফেরা করি। এটা অলওয়েজ আমার ব্যাগে থাকে। আগে তো আরও বড় সাইজের রাখতাম, তারপরে দেখা যায় যে বেশি বড় সাইজ হলে অনেক ভারী হয়ে যায়। তো এই জন্য এখন নিয়েছি একটা ছোট সাইজের। তবে আমার সবসময় এটা ক্যারি করতে হয়, এটা ছাড়া আমি একদমই চলতে পারি না। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ এটা একটা পাওয়ার গ্লাসের হচ্ছে বক্স। আর এর মধ্যে রয়েছে আমার একটা পাওয়ার গ্লাস। যেহেতু আমি হচ্ছি কি বলবো অন্ধ মহিলা বলতে পারো, কাঠের জিনিস আমি অনেক পাওয়ার আমার ইউজ করতে হয়। আর এটা গ্লাসটা আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে দিয়েছিল যে গ্লাসটা নাও। আমি জানি না এটাতে আমাকে কেমন লাগে, আই ডোন্ট নো, কারণ একটু আমার কাছে মনে হয় যে একটু ফানি ফানি ফেস হয়ে যায় এই গ্লাসটা ইউজ করলে। এবং এই গ্লাসটাতে না আমি করেছি কি, পুরা গ্লাসটাতেই আমি যে কাছের যে পাওয়ারটা আছে সেটা করে নিয়েছি। কারণ এটা জাস্ট আমি শুধু কাছের জিনিসটাই ইউজ করার জন্য, অনেক সময় দেখা যাচ্ছে এইভাবে তাকাতে হয়, তখন অনেক খারাপ লাগে। তো যাই হোক, এটা আমার গ্লাস, এটা আমি সব সময় আমার সাথে রাখি অলওয়েজ। কারণ বাইরে গিয়ে যে কোনো সময় কোনো লেখালেখির কাজ করতে গেলে বা বিশেষ করে কোনো মানে দোকানে গিয়ে ছোট জিনিস কোনো লেখাটেখা পড়তে হলে এটা আমার খুবই জরুরি। এটা ছাড়া আমি একদমই মানে কি বলবো ঘোলা দেখি। আচ্ছা, এরপর আমার ব্যাগে রয়েছে পাউডার, পন্ডসের ছোট্ট একটি পাউডার। কারণ বাইরে গিয়ে ঘোরাঘুরি করতে গেলে তো আসলে মানে আমরা ঘেমে যাই। আর আমার এই স্কিন কি বলবো এতটাই অয়েলি যে হচ্ছে নাকের পাশ দিয়ে ঘেমে টেমে একাকার হয়ে যায়। সো দেখলাম যে কোনো মার্কেটে গিয়ে একটু মুখটা ফ্রেশ করে হালকা একটু মানে পাউডার নিয়ে নিলে তখন কিন্তু নিজেকে অনেক ফ্রেশ লাগে। আর যে কোনো কাজে গেলে কিন্তু নিজের ফ্রেশ ভাব নিজের মধ্যে থাকাটা খুবই জরুরি। সো এইটা আমি কিন্তু ক্যারি করি। হালকা পাতলা ছোট্ট পন্ডসের হচ্ছে এটা অ্যাঞ্জেল ফেস পিঙ্ক কালারের যে পাউডারটা সেইটা। এরপর আমি দেখাবো তোমাদেরকে আরেকটি জরুরি, সেটা হচ্ছে আমার সানগ্লাস। পাওয়ার গ্লাস তো থাকেই, সেই সাথে সাথে একটা সানগ্লাস। আমি কিন্তু খুব একটা দামি সানগ্লাস কখনোই ইউজ করি না, কারণ আমার সানগ্লাস ইউজ করার একটি হ্যাবিট রয়েছে। এবং আর সেটা হচ্ছে যে আমি বিভিন্ন রকমের সানগ্লাস ইউজ করি। কারণ হচ্ছে আমার একটা মানে আমি এবং আমার হাজব্যান্ড আমাদের দুজনেরই কিন্তু একটা অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে সানগ্লাসের ওপরে অনেক ঝোঁক। মানে আমরা বাইরে গেলে পারে যদি কোনো গ্লাসের শোরুমের সামনে দিয়ে যাই, একবার তো যাবই এবং পছন্দ হলে যে কোনো একটা নিয়ে নিই, এবং অবশ্যই সেটা কম দামের মধ্যে, বেশি দামের মধ্যে কিন্তু না। আর হচ্ছে কি বলবো, এই যে যেটা ছাড়া আসলে এখন চলাটা মুশকিল। যাই হোক, এইটা হচ্ছে একটা সানগ্লাস বললামই তো, যেটা আর বাংলাদেশে যারা আমরা থাকি রোদের তো প্রচণ্ড রকম আসলে গরম থাকে আমাদের দেশে। আর আমার আরেকটা প্রবলেমও রয়েছে, সেটা হচ্ছে আমি যদি চোখে সানগ্লাস ইউজ না করি, চোখের যে কি বলে মানে এই যে এই জায়গাটাকে পাপড়ির পাশে যে জায়গাটা রয়েছে ওইখানে দানা দানা হয়ে যায়, অর্থাৎ মনে হয় যে কোনো ফুসকুড়ি বের হয়েছে, এবং হচ্ছে খুবই কষ্ট পাই আমি। সো সানগ্লাস ছাড়া আমি গরমে একদমই চলতে পারি না। এখন এটা তো আমার খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখাবো আমি আমার ব্যাগে আরেকটা জিনিস রাখি, সেটা হচ্ছে একটি বডি স্প্রে। এটা হয়তো অনেকেই রাখে কিনা আমি জানি না, তবে অলওয়েজ আমি একটি বডি স্প্রে রাখি। এই কারণে কিন্তু আমার একটা বড় ব্যাগ সবসময় আমি ক্যারি করি, কারণ আমার প্রয়োজনীয় ছোটোখাটো সব জিনিস আমি রাখতে পছন্দ করি। কারণ দেখা যাচ্ছে যে ঢাকার মধ্যে আমরা যে জায়গাতেই যাই না কেন, ডিস্টেন্সটা এত বেশি হয় এবং এত সময় আমাদেরকে দেখা যাচ্ছে যে রাস্তাতে থেমে থাকতে হয়। সেটা যেটাতেই আমরা যাই না কেন, যে বাহনটাই আমরা ইউজ করি না কেন, আমরা কিন্তু অনেক হ্যারাসমেন্টের মধ্যে থাকি। এবং লং টাইম আমরা কিন্তু যদি দূরে একটু মার্কেটে বা কোথাও যাই, দেখা যাচ্ছে সকালে বের হলে পারে আমাদের আস্তে আস্তে কিন্তু ইভিনিং হয়ে যায়। সো একটা বডি স্প্রে আমি অলওয়েজ রাখি, কারণ নিজেকে তো বললামই ফ্রেশ রাখতে হবে, এর জন্য একটু বডি স্প্রে কিন্তু শরীরে দিয়ে নিলে অনেক ভালো লাগে, তাই না? তো এই তো গেল আমার বডি স্প্রে। এখন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে পার্সটাও তোমাদের কাছে মনে হতে পারে যে অনেক বড়, তবে এটা কেন ইউজ করি আমি সেটা তোমাদেরকে বলছি। আমি
টাকা আসলে খুবই মানে কম ক্যারি করি নিজের সাথে। আর হচ্ছে আর যেটুকু ক্যারি করি সেটা আমি রাখতে চেষ্টা করি মানে ভাঁজ করা। আমার ভাঁজ করা টাকা ইউজ করতে খুবই বিরক্ত লাগে, অর্থাৎ ভাঁজ হয়ে হয়ে ব্যাগের মধ্যে থাকলো তখন কিন্তু এটা আমার কাছে খুবই বিরক্তকর মনে হয়। তো এই জন্য আমি একটা ব্যাগ ইউজ করছি। এই ব্যাগটা হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছিলাম। ব্যাগটা আমার খুবই পছন্দের। আর এই ব্যাগটার মধ্যে কেন একটু বড় ব্যাগ সেটা দেখো, এর মধ্যে আমি সবসময় টাকা কিন্তু এভাবেই মানে এরকম করেই হচ্ছে সামান্য যেটুকু টাকা ইউজ করি সেটা আমি এভাবে ঠিক ভাঁজ করা ছাড়া আমি এভাবে রেখে দিই। কারণ বাইরে গেলে তো অল্প কিছু টাকা ধরো সাথে। আর আমাদের দেশে কিন্তু আমরা প্রত্যেক জায়গায় একটা সুবিধা পাই, সেটা হচ্ছে কার্ড ইউজ করার। তো বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি কার্ড ইউজ করার। আর তারপরেও কিছু জায়গা আছে, যেমন ধরো যে কোনো ধরনের বিল দেওয়া, অর্থাৎ হচ্ছে গাড়ি ইউজ করলাম বা যেটা ইউজ করি না কেন বা অন্যান্য ক্ষেত্রে কিছু তো খুচরা টাকা রাখা লাগেই। সো তখন আমি আসলে টাকাটা ক্যারি করতে পছন্দ করি। এই জন্য আমি একটু বড়সড় ব্যাগ ইউজ করি। আচ্ছা, এরপর আমি দেখাচ্ছি একটি টিস্যু। এটা হচ্ছে কি বলবো, হালকা পাতলা একটা ফেশিয়াল টিস্যু। এটা থাকলে পারে এই টিস্যুটা দিয়ে তো আমরা তো বুঝতে পারছো কি করি, একটু মুখটুক ধুলাম, ওয়াশ করলাম। আর এটা আসলে আমি রাখতে খুবই পছন্দ করি, কারণ এটা অনেক 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 জরুরি একটি জিনিস। আর এই যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস, সেটা হচ্ছে ওয়েট ওয়েপস। এটা কিন্তু খুবই জরুরি। আমরা বিশেষ করে আমি তো আসলে বাইরে গেলে ওয়াশরুমে যাওয়া খুব একটা লাইক করি না, তারপরও ইনকেস যদি কোনো জরুরি কাজে যেয়ে থাকি তাহলে কিন্তু এই ওয়েট ওয়েপসটা ইউজ করা একান্ত জরুরি হয়ে পড়ে। আর আমি বলবো প্রত্যেকটা মেয়েরই পার্সে কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট রাখা দরকার, তাই না? মানে ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে, এবং আমি তো এটা রাখতে খুবই পছন্দ করি। এরপর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটি কম্ব। এই চিরুনিটা তো অনেক কাজের, বুঝলাই তো। বাইরে গেলে তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাথ নিয়ে বের হয়ে পড়লাম, সাথে সাথে জরুরি কাজ আছে, চুলটা শুকাতে হবে। সো তারপরে কিন্তু বাইরে গিয়ে আমরা চুলটা বেঁধে ফেলি। আর এর জন্য কিন্তু এইটা অনেক একটি জরুরি বিষয়, কি বলো? চিরুনি থাকাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো একটা চিরুনি আমি রাখি। এরপরে রাখি একটি লিপস্টিক। এটা কি বলবো, এটা হচ্ছে কিনেছিলাম অনেক আগেই, সবসময় ব্যাগে থাকে। এটা হচ্ছে রিভাসই তো নাকি, হ্যাঁ রিভাস ইউকে। এটা একটা হালকা কালারের কি বলবো লিপস্টিক। আমি বাইরে গেলে মানে যদি প্রয়োজন পড়ে হালকা কালার একটি সাথে রাখি, যেটা ধরো আমি চাইলেই ইউজ করতে পারি। এবং হালকা কালারটা আসলে এই গরমের মধ্যে খুবই স্যুট করে। আর আমিও চেষ্টা করি অলওয়েজ এই হালকা কালারগুলো ইউজ করার। আর আমার খুবই পছন্দের একটি কালার। এটা হচ্ছে পিঙ্কও না অরেঞ্জও না, আসলে কি কালার আই ডোন্ট নো। এটা সম্ভবত, সরি এখানে নামটা আমি দেখতে পাচ্ছি না, বা নাম কালারটা দেয়া নেই, তবে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। যাই হোক, একটা লিপস্টিক তো থাকেই। এরপর আমি দেখাচ্ছি তোমাদেরকে একটি মাউথ ফ্রেশনার, অর্থাৎ স্পাউট। একটা হচ্ছে কি বলবো চুইংগাম টাইপের। এটা হচ্ছে আসলে বাইরে লং টাইম থাকলে দেখা যায় যে একটু ক্ষুধাও লেগে যায়, আবার হচ্ছে বিরক্ত লাগে, বা অনেকক্ষণ কোনো কিছু না খেলে মুখের মধ্যে একটি ব্যাড স্মেলও আমরা অনেক সময় ফিল করি। তো এইটা খুবই জরুরি একটি জিনিস, এটা আমি রেখে দিই মাঝে মাঝে বাইরে গেলে। এটা হচ্ছে বললামই তো, লং টাইম থাকলে হয়তো কিছু আমরা খাইনি, তো তখন আমি এটা একটু নিয়ে চাবাতে থাকি, বাস। এরপর আরেকটি জরুরি জিনিস দেখাচ্ছি, আর সেইটা হচ্ছে, বলো তো কি? এটা হচ্ছে ছোট্ট একটা মিরর। এটাতে হচ্ছে
এক জায়গায় হচ্ছে মানে নর্মাল মিরর, আর একটাতে কিন্তু বড় হিসাবে ফেসটা দেখা যায়। সো বাইরে গিয়ে কোনো প্রবলেম বলতে আমি বলতে চাচ্ছি যে যদি কোনো কারণবশত নিজের ফেসটা একটু দেখা লাগে, তখন কিন্তু এইটা খুবই কাজে লাগে। তাই ছোট্ট একটি মিরর আমি অলওয়েজ রাখতে পছন্দ করি। এটা কিন্তু গোটা কাঠের, মানে কাঠের ফ্রেম দিয়ে তৈরি, এবং এখানে দেখো খুবই সুন্দর একটি বাটারফ্লাইয়ের ডিজাইন করা আছে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, খুবই অদ্ভুত, মানে সেটিংটা এত সুন্দর। এটা আমি অলওয়েজ ব্যাগে রাখি। আর এই যে দেখো, একটু লিপস্টিকের দাগও হয়তো খুলেছিল, কোনো সময় ভরে গিয়েছে। তো যাই হোক, এটা খুবই আমার পছন্দের একটি জিনিস, আমি এটাও কিন্তু সবসময় রাখি। আর এবার ছোট্ট একটি মাথার ক্লিপ, যেটা খুবই জরুরি, এটা তো থাকবেই সাথে সবসময়। দেখা যাচ্ছে ঝটপট প্রচণ্ড গরম লাগছে, চুলটা বেঁধে ফেলতে হবে, এই জন্য এগুলো সবসময় আমি ক্যারি করি। আমি তো বললাম যে আমি একটু খুঁতখুঁতে টাইপের, প্রয়োজনীয় জিনিসগুলো আমার মনে হয় আমি যেখানেই যাই আমি সাথে রাখি সবসময়। এরপর রয়েছে একটি কাজল, যেটা আমার সবচেয়ে পছন্দের জিনিস সাজগোজের মধ্যে। সো একটি কাজল আমি সবসময় রেখে দিই। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার না, এটা কিন্তু ব্লু কালার, ডার্ক ব্লু একটা কালার আসে, খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে আমি আসলে কিনে ব্যাগে রেখে দিই, তো মাঝে মাঝে নামও মনে থাকে না। এটা হচ্ছে ম্যাক্স ফ্যাক্টরের, এটা হচ্ছে ম্যাক্স ফ্যাক্টরের একটি ব্লু কালার। এটা আমার খুবই ভালো লাগে। আসলে অনেক সময় এটা যদি মানে চোখে দিই, মানে ব্ল্যাকটা ভাব আসে না, কিন্তু হালকা হালকা ব্ল্যাক, হালকা হালকা ব্লু, তখন কিন্তু অনেক ভালো লাগে। তো এটাও রাখি। এরপর যেটা রাখি সেটা হচ্ছে খুবই জরুরি একটি জিনিস, আর সেটা হচ্ছে পকেট ডায়েরি। এই ডায়েরিটার একটি সুবিধা হচ্ছে, যেহেতু এটা একটি ছোট্ট ডায়েরি, আর সাথে কিন্তু এই ডায়েরিটাকে আটকানোর জন্য একটি পেনও রয়েছে। তো পেন আমি এক্সট্রা কিন্তু সবসময় রাখার চেষ্টা করি। তারপরে এটা আমার জন্য একটু সুবিধা, পেনটা থাকবে এবং পেনটা দিয়ে কিন্তু এই ডায়েরিটাকে এইভাবে এখানে আটকেও রাখা যায়, যে এটা খুলবে না। এবং বাইরে গেলে অনেক সময় দেখা যাচ্ছে এমন জায়গায় এমন একটা কাজ হয়ে গেল, আমার একটা পেপারস লাগবে, ছোট্ট একটা ডায়েরি। এইখানে হচ্ছে আমি চাইলে যে কোনো আমার ইম্পর্টেন্ট একটা জিনিস আমি লিখে ফেলতে পারছি, কাজটা আমি করে নিতে পারছি। সো একটা ছোট্ট এই পকেট ডায়েরি কিন্তু আমি অলওয়েজ রাখতে পছন্দ করি। এরপর তার বাদেও কিন্তু আমি একটা ছোট্ট পেন অলওয়েজ রাখি। এটা আসলে অনেক আগে থেকে আমার, এবং এটা হচ্ছে এই তো ঘোরালে পারেই খুলে যায়, এরকম ছোট্ট একটা পেন আমি সবসময় রেখে দিই। এরপরেও আমি গত 3-4 মাস থেকে যে জিনিসটি ব্যাগে করে, প্যাকেটটা নষ্ট হয়ে গিয়েছে, ক্যারি করে বেড়াচ্ছি, সেটা হচ্ছে এই তো একটি কি বলবো হেড ক্যাপ। বর্তমান সময়ের সবচেয়ে যেটা জরুরি জিনিস, এই এক্সট্রা করে একটা ক্যাপ আমি সবসময় রেখে দিই এটা। আর এই তো সবসময় থাকে এই ক্যাপটা। আর আরও একটা এক্সট্রা জিনিস, আমি এটা অনেকগুলোই কিনেছিলাম, প্রায় 20টার মতো কিনেছিলাম, শেষ হয়ে গেছে এবং একটাই রয়েছে। আমি বাইরে গেলে এটা চেষ্টা করি এই হ্যান্ড গ্লোভসগুলো সবসময় ইউজ করার, এবং ইউজ করা হলে পারে তো একবার ইউজ করে ফেলে দেওয়া লাগে। তো এটা এখন লাস্ট সেট রয়ে গিয়েছে আমার ব্যাগে, আর এটা তো এখন খুবই জরুরি। আরও কিছু এক্সট্রা ইউজ করি, সেটা হচ্ছে এক্সট্রা মাস্ক। এটা তো আসলে কি বলবো, প্রোটেকশন অনেক, তো এটা তো লাগবেই। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সেলফি স্টিক। কারণ বুঝতেই তো পারছো, ইউটিউবে যখন কাজ করছি তখন এই জিনিসটা তো কত জরুরি। সো এই জিনিসটা আমার ব্যাগে আমি সবসময় রাখি। সবসময় যেটা ইউজ করছি তা কিন্তু না, যখন মনে হচ্ছে যে একটু দূরের কোনো কিছু ধরা লাগবে, বা যাই হোক একটু লং উঁচুতে কিছু ধরা লাগবে, দেন আমি এটা হচ্ছে ইউজ করি। তো এটা আমার ব্যাগে আমি অলওয়েজ রাখি। আর এখন দেখাবো একটি জরুরি জিনিস। এটা কিন্তু আমি জানি প্রত্যেকটা মেয়েরই ব্যাগে থাকে এই জরুরি জিনিসটি, তবে আমি এইভাবে রাখি। এখন এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে ক্রিডেন্স যে ঘড়ি রয়েছে, আমার হাজব্যান্ড একটা ঘড়ি কিনেছিল ক্রিডেন্সের, এটা হচ্ছে সেটার বক্স, এবং এই বক্সের মধ্যে আমি কি রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই বক্সের মধ্যে আমি রেখেছি হলো
হেডফোন, এটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে খুবই জরুরি হয়ে যায়, আর এর মধ্যে হেডফোনটা রাখলে পারে একদমই জড়িয়ে যায় না। এটা ইউজ করার অনেক আগে যখন আমি এটাকে পেঁচিয়ে টেঁচিয়ে রাখতাম এরকম করে, তখন দেখা যাচ্ছে যে এটা একদম একসাথে অন্যান্য জিনিসের সাথে, চিরুনির সাথে বা অন্যগুলোকে পেঁচিয়ে টেঁচিয়ে নিয়ে একাকার অবস্থা হয়ে যেত। তারপরে আমি আমার হাজবেন্ডের এই যে কিডেন্সের যে ঘড়ির ইয়েটা রয়েছে, এটার মধ্যে সুন্দর করে ঢুকিয়ে রেখে দিই, কোনো জটজট কিচ্ছু বাঁধে না, এবং আমি খুবই আরামে এটা ইউজ করতে পারি এবং প্রোটেক্টিভ। কারণ হেডফোনটা তো আমাদের বাইরে গেলেই লাগে। আমি অবশ্য কখনো হেডফোনে গান শুনি এই অভ্যাস আমার নেই, তবে দেখা যাচ্ছে যে ফোন দিলেও কথা বলতে হচ্ছে বেশি সময়, আর বাইরের যে সাউন্ডটা রয়েছে অনেক সময় চিল্লাতে হচ্ছে, কথা ভালো মতো শুনতে পাচ্ছি না, দেন এটা তো ইউজ করতেই হয়। সো এই জন্য আমি এটা এভাবে রেখে দিয়েছি। এরপরে আরও একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে হ্যান্ডি প্লাস, অর্থাৎ কোথাও কেটে টেটে গেলে আমরা যে কি বলবো হ্যান্ডি প্লাসটা ইউজ করি, এটা হচ্ছে সেটা। এটা আসলে সব সময় লাগে না, বাট কিছু কিছু সেফটির বিষয় রয়েছে। কারণ এটা আমি কেন রাখি সে গল্পটা তোমাদেরকে একটু আমি বলিনি। সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ড একবার ডাক্তার দেখিয়ে উত্তরার মধ্যেই মোটরসাইকেল করে আসছিলাম, তো চারিদিকে সিগন্যাল পড়ে গিয়েছে, ঠিক 4 রাস্তার মোড় ছিল সেইটা। তো চারিদিকে যখন সিগন্যালে সব কিছু থেমে আছে, বাট আমাদের রোটা তখন শুরু হবে। বাট আমাদের যখন আমরা যাওয়া শুরু করছি, মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে যাচ্ছে, এই টাইমে হাতের বাদিক থেকে ওদিক থেকে কিন্তু গাড়ি আসার কথা না, রাস্তাটা হয়ে আছে, মানে সিগন্যাল পড়ে আছে, এখন রেড সিগন্যাল জ্বলে আছে যে ওদিক থেকে আসা নিষেধ। তো একজন ড্রাইভার ফোনে কথা বলতে বলতে সে গাড়ি চালাতে চালাতে খুব স্পিডে এসে আমাদের মোটরসাইকেলে হিট করে, এবং আমি তখন একদম আমার হাতে ওষুধ ধরা ছিল ঠিক এভাবেই, কারণ ওষুধ অনেক বেশি ছিল, আমি এক্সট্রা করে ধরে নিয়ে আসছিলাম, ব্যাগের মধ্যে নিয়ে নিই। তো এত জোরে ধাক্কা দেয়, মানে আমি একদম পড়ে গেছি বলতেই পারো, এবং আমার পায়ে অনেকখানি জায়গা ছিলে গেছে। তো আসলে এই ধরনের ঘটনা ঘটার, এটা অনেক আগের ঘটনা বলছি, আমি 2-3 বছর আগের। তো তারপর থেকে আমি কিছু সেফটি জিনিস আসলে রাখা পছন্দ করি, এবং সেজন্য আমি ব্যান্ডেড নিয়ে কিন্তু সবসময় আমি ব্যাগে রাখি এবং রাখতে বাধ্য, কারণ এগুলো আসলে খুবই জরুরি জিনিস। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু সবসময় ক্যারি করা উচিত। এরপরে আসি, যেটা থাকে, যতই টিস্যু থাক আর যাই থাক, একটা রুমাল কিন্তু থাকা লাগেই। আর আমার খুবই পছন্দের, বললামই তো, হোয়াইট জিনিস আমার খুবই অলওয়েজ আমার পছন্দের। সো এই হোয়াইটের ওপরে তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো হোয়াইটের ওপরে কিন্তু খুব সুন্দর করে এখানে হোয়াইট একটা ফ্লাওয়ার করা আছে, এমব্রয়ডারি করা আছে। এটা খুবই ভালো লাগে আমার এই হচ্ছে রুমালটা। তো যাই হোক, আমি সবসময় ক্যারি করি। টিস্যু তো টিস্যুর কাজ করবে, বাট রুমাল অলওয়েজ রুমাল, এটা কিন্তু থাকা লাগবেই। আচ্ছা, এরপর যেটা আমি দেখাবো সেটা আসলে প্রথমে দেখানো উচিত ছিল, ভুলে গেছি। আমি এখানে, অর্থাৎ এই যে বাইরের যে পকেটটা দেখছো, এই যে বাইরের যে পকেটটা, এই পকেটটাতে আমি আসলে রাখি কার্ড। এটা অবশ্য অনেক সময় ভেতরেও আমার একটা ইনার পকেট রয়েছে, সেটাতেও রাখি। ব্যাগের ভেতরে যে একটা পকেট রয়েছে, এই যে দেখো এই পকেটটা, এর মধ্যেও রাখি। তো যাই হোক, এখানে আমার হচ্ছে 2টো ব্যাংকের এখানে কার্ড রয়েছে। এই কার্ডগুলো আমি সবসময় ক্যারি করি, কারণ দেখা যাচ্ছে যে মার্কেটে গিয়েছি, মানে এখন তো বললামই যে অনেক সুবিধা, কার্ডেই সব কিছু পেমেন্ট করা যায়। সো চেষ্টা করি অলওয়েজ কার্ডেই পেমেন্ট করতে, কারণ বেশি টাকা ক্যারি করা আসলে কখনোই আমি মনে করি না যে এটা উচিত হবে। আর অল্প স্বল্প কিছু টাকা কাছে থাকে, সেটা দিয়ে তো অল্প ছোটোখাটো কাজগুলো মিটিয়ে নেওয়া যায়। কিন্তু যেখানে আমি ফ্যাসিলিটিস পাই বড় মানে কার্ড ইউজ করার, আমি অলওয়েজ ট্রাই করি যে কার্ড ইউজ করব। আর দেখা যাচ্ছে যে বাইরে যাচ্ছি, কোনো একটা বড় কিছু প্রোডাক্ট বা বেশি দামের প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, বাট আমি সেই পরিমাণ টাকা নিয়ে যাইনি, তখন আমি কিন্তু নিতে পারছি না। বাট কার্ড থাকলে আমি অলওয়েজ কিন্তু আমার পছন্দের জিনিসটি ঝটপট নিয়ে নিই। আর তা না হলেও দেখা যাচ্ছে যে সেকেন্ড টাইমে আবার হচ্ছে যাওয়া লেগেছে সেই জিনিসটা আবার নেওয়ার জন্য। আবার দেখা যাচ্ছে বাড়িতে আসার পরে অনেক সময় ডিসিশনও চেঞ্জ করে ফেলেছি যে না থাক, নিব না। তো যাই হোক, কার্ড আসলে অনেক হেল্পফুল, এটা আমি সবসময় রাখতে পছন্দ করি এবং আমার ব্যাগে থাকে। এইবার দেখি আর কি আছে। ও শেষমেশ পেয়েছি ছোট ছোট 2টো চকলেট। এটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি স্পর্শকে নিয়ে যখন বাইরে যাই, তো দেখা যাচ্ছে যে মার্কেটে গিয়ে টিয়ে ছোটো মানুষ বিরক্ত বোধ করছে, থাকতে পছন্দ করছে না, তখন হয়তো একটা ছোটোখাটো চকলেট
দিয়ে দিলাম খুলে। ও খেয়ে এটা নিয়ে থেকে গেল হয়তো মুখের মধ্যে নিয়ে আধা ঘন্টা চুপচাপ। সো এইটা আমি নিয়ে ঘুরি সাথে। ও আর একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে ওয়াচ, ঘড়ি। এটা আমি ব্যাগে কেন রেখেছি, এটা হয়তো তোমরা ভাবতে পারো যে ব্যাগে কেন, এটা তো আপনি বাইরে রাখবেন, হাতে পড়ে যাবেন। ওকে, ব্যাগে এই কারণেই রাখি যে ম্যাক্সিমাম টাইমই আমি যাওয়ার সময় ভুলে যাই হাতে পড়তে। ভুলে গিয়েছি, যাচ্ছি বাট আমার মনে নেই যে আমার পড়তে হবে, বাট ব্যাগে থাকলে দেখা যাচ্ছে আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে, মানে বের হয়ে গেছি বাসা থেকে, তখন হয়তো দেখা গেল টাইম দেখতে গিয়ে ঘড়িটা নেই, তখন ঝটপট ব্যাগ থেকে পড়ে ফেলি। সো এটা আমার ব্যাগে থাকে। এই আমার ব্যাগ এখন একদম ক্লিয়ার, ব্যাগের মধ্যে আর কিছুই নেই। এই তো ব্যাগ একদম ক্লিয়ার, সব কিছু দেখিয়ে দিলাম ব্যাগের মধ্যে কি আছে আর কি নেই। তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পাশে সবসময়। আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সেই সাথে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমি তোমাদের জন্য সবসময় দোয়া করি তোমরা যেন ভালো থাকো। আল্লাহ হাফেজ।